নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। অনেক রকম ব্রেকফাস্টের রেসিপি তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আজকে একটি ভিন্ন ধরনের ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছি। এটি বাচ্চা থেকে বড় সকলেই খেতে অসম্ভব পছন্দ করবে এবং এটি স্বাস্থ্যকর। অ্যাভোকাডো টোস্ট। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। এই অ্যাভোকাডো টোস্ট বানাবার জন্য এখানে আমি ব্যবহার করছি গার্লিক ব্রেড। আপনারা চাইলে বাড়িতেও গার্লিক ব্রেড বানিয়ে নিতে পারেন। আমি এটা কেনা গার্লিক ব্রেড ব্যবহার করছি আর ব্রেডটাকে এইভাবে আড়াআড়ি করে কেটে নিচ্ছি। ব্রেডটা যদি এইভাবে আড়াআড়ি করে কাটা হয় তাহলে বেশ লম্বা লম্বা স্লাইস করে কাটা যায়। আর যেহেতু অ্যাভোকাডো টোস্ট, তাই জন্য আমাদের তো লাগবে অ্যাভোকাডো। এখানে আমি একটা বড় সাইজের বেশ একটু নরম ধরনের অ্যাভোকাডো ব্যবহার করছি। অ্যাভোকাডোটাকে মাঝখান থেকে কেটে নিয়ে দুদিকে এইভাবে একটু ঘুরিয়ে নিলেই ভেতরের বীজটা সহজে বেরিয়ে আসে। বীজটা সহজে বের করে নিয়ে চামচের সাহায্যে বাকি অংশটা আমরা স্কুপ আউট করে নেব। যেগুলো একটু নরম দেখে হয় সেগুলো স্কুপ আউট করতে বেশ সুবিধা হয়, আর সেগুলো চামচ দিয়ে ম্যাশ করতেও কিন্তু যথেষ্টই সুবিধা হয়। খোসা থেকে অ্যাভোকাডোটাকে আলাদা করে নেওয়ার পর চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। যদি চামচ দিয়ে ম্যাশ করতে সমস্যা হয় তাহলে আপনারা মিক্সিতেও গ্রাইন্ড করে একদম মসৃণ পেস্ট তৈরি করে নিতে পারেন। অ্যাভোকাডোটা আমার চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ব্যবহার করব 4 কোয়া রসুন। রসুনের কোয়াগুলোকে প্রথমেই একটু নাইফ দিয়ে থেতো করে নিয়ে তারপর একদম মিহি কুচি করে কেটে নেব। রসুন মিহি কুচি করে কাটা হয়ে গেলে হাফ ইঞ্চি থেকেও কম পরিমাণে আদা লম্বা লম্বা এবং পাতলা পাতলা করে কেটে নিয়ে সেটাকেও একদম মিহি কুচি করে কেটে নেব। আর এর সাথে পেঁয়াজও কিন্তু আমরা ব্যবহার করব। একটা ছোট সাইজের পেঁয়াজের অর্ধেকটা মিহি কুচি করে কেটে নেব। রসুন, আদা এবং পেঁয়াজ এই তিনটে উপকরণই কিন্তু যতটা সম্ভব ততটা ছোট করে আপনারা ব্যবহার করবেন। আমার আদা রসুন কুচিয়ে নেওয়া হয়ে গেলে আমি অ্যাভোকাডোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিলাম একদম ছোট সাইজের একটা মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এরপরে এর মধ্যে বাকি উপকরণগুলো একে একে দিয়ে দেব। দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। বাচ্চারা খেলে আপনারা অবশ্যই ঝালটা বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। মোটামুটি আমি এখানে হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে লবণ ব্যবহার করলাম। এর সাথে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে মধু, 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে সামরিচের গুঁড়োরও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে অলিভ অয়েল। এমন নয় যে অলিভ অয়েল দিতেই হবে, তবে অলিভ অয়েলটা যেহেতু স্বাস্থ্যের পক্ষে ভালো সেই জন্য আমি এখানে অলিভ অয়েলের ব্যবহার করেছি। যদি অলিভ অয়েল না থাকে তাহলে কোনো রকম তেলের ব্যবহার করবার প্রয়োজন নেই, মানে সর্ষের তেল, সাদা তেল বা বাটার কোনো কিছুরই ব্যবহার করবার প্রয়োজন নেই। এবারে সমস্ত কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। গোটা একটা পাতিলেবুর রস কিন্তু ব্যবহার করলে একটু বেশি পরিমাণে টক হয়ে যাবে, তাই 1 চা চামচ বা 1.5 চা চামচ পাতিলেবুর রসই আপনারা ব্যবহার করবেন। অ্যাভোকাডোর সাইজ অনুযায়ী কিন্তু এই উপকরণগুলোকে ব্যবহার করতে হবে। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম বিট লবণ। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে অ্যাভোকাডো স্প্রেড তৈরি করে নিলাম। এই অ্যাভোকাডো স্প্রেড আপনারা চাইলে
কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ভরে নর্মাল ফ্রিজে স্টোর করে অবশ্যই রেখে দিতে পারেন। মাঝে মধ্যেই যখন আপনারা ব্রেড টোস্ট বানাবেন তার উপরে স্প্রেড করে দিতে পারেন। রোজ রোজ বাটার খাওয়ার থেকে আমার মনে হয় এগুলো খাওয়া স্বাস্থ্যের পক্ষে অনেকই ভালো। স্প্রেড তৈরি করে নেওয়া হয়ে গেলে এবারে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 ছোট টুকরো বাটার। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে বাটার মেল্ট হয়ে গেলে এবারে একে একে গার্লিক ব্রেডের স্লাইসগুলোকে এই ফ্রাই প্যানের উপরে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে কিন্তু আমাদের টোস্টগুলোকে বানাতে হবে। হাই ফ্লেমে করলে ক্রিস্পিনেসটা হবে না, খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে। তাই ধীরে ধীরে একটু লো ফ্লেমে উল্টে পাল্টে আমরা ব্রেডগুলোকে টোস্ট করে নেব। গার্লিক ব্রেডের স্লাইসগুলোকে হালকা লাল লাল করে টোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে যে অ্যাভোকাডো স্প্রেডটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা টোস্টের ওপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর ওপরে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স আর দেব অল্প একটু সাদা তিল বা সেসমি সিডস আর কয়েকটা দিয়ে দেব ব্ল্যাক অলিভস। এগুলো সম্পূর্ণ অপশনাল। আসলে এই অ্যাভোকাডো টোস্টটা সার্ভ করবার সময় যদি ওপরে কিছু আলাদা করে টপিং থাকে তাহলে দেখবেন দেখতে আরও আকর্ষণীয় লাগে। আর এই অ্যাভোকাডো টোস্ট স্বাস্থ্যের পক্ষে কিন্তু যথেষ্ট ভালো। আপনারা চাইলে যে কোনো দিন সকালের জলখাবারে বাচ্চাদের বানিয়ে দিতেই পারেন বা হাজব্যান্ড অফিসে যাওয়ার আগে এই ধরনের টোস্ট খেয়ে যেতে পারেন এবং বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা চাইলে বানিয়ে দিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের আরও একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।